আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর বান্দা, আমি কথা দিলাম আমি আপনার বিরুদ্ধে আচরণ করব না, আমি ধৈর্য হারা হব না, আপনার কোন কাজের উপরে আমি প্রশ্ন করব না। আল্লাহ পাকের নেক বান্দা খিজির আলাইহিস সালাম বললেন, ও মুসা, এবারে তুমি আমার সঙ্গে চলতে পারো। ইউশা ইবনে নুন মুসা আলাইহিস সালামের সাথী, মুসা নবী তানা জায়গা মতো বাড়ি ফিরে যাওয়ার জন্য বললেন। মুসা নবী আর খিজির আলাইহিস সালাম এনারা দুজন মিলে এক এলাকার দিকে রওনা হয়ে যায়। ও নবীর উম্মতেরা, জওয়ানেরা, যুবকেরা, খানিকটা যাওয়ার পরে একটা নদী পড়লো। ওই নদীটা পার হওয়া দরকার, কিন্তু নদীর উপরে কোনো ব্রিজ নাই। এই নদীটা কেমন করে পার হওয়া যাবে? আমার ভাইজানেরা, আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম একটা নৌকাকে ডাক দিলেন। নৌকা ঘাটে চলে আসলো। খিজির আলাইহিস সালাম মুসা নবী দুজন মিলে নৌকার উপরে উঠলেন, আর নৌকাটা নদী পার করে ওপারে নামিয়ে দিল। খিজির আলাইহিস সালাম এই নৌকার বাজিকে টাকা দিলেন না, আমার ভাইজানেরা, টাকা যেমন দিলেন না, আর তারপরেও ওই নৌকার নিচের দিকের একটা তক্তা এক টান মেরে দিয়েছে, আর ওই তক্তাটা খুলে চলে এসে ওই জায়গা দিয়ে নদীর পানিগুলি নৌকার উপরে আসা শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম জালালি মেজাজের নবী এমন অবস্থা দেখে সঙ্গে সঙ্গে প্রশ্ন করে বলল, আল্লাহর বান্দা, এটা আপনার কেমন কাজ? বিনা পয়সায় আমাদের নদীটা পার করিয়ে দিল। আপনি পয়সা না দিয়ে বরঞ্চ তার নৌকার পাটা তক্তা খুলে দিলেন। এই নৌকাটা এবারে ডুবে যাবে। না না না, এমন কাজ করা আপনার জন্য মোটে উচিত হয় না। ও নবীর উম্মতেরা, হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ও মুসা, আমার সঙ্গে গেলে তোমার শর্ত ছিল আমার কোন প্রশ্নের, আমার কোন কাজের উপরে প্রশ্ন করা যাবে না। দ্বিতীয় নম্বর হলো ধৈর্য ধারণ করতে হবে। তুমি প্রশ্ন কেন করলে? যদি প্রশ্ন করতে থাকো তাহলে আমি কিন্তু আমার সঙ্গে তোমায় নেব না। ও জওয়ানেরা, যুবকেরা, মুসা আলাইহিস সালাম তিনি ক্ষমা প্রার্থনা করে বললেন, আল্লাহর বান্দা, আসলে ব্যাপারটা আমি বুঝতে পারি না, আসলে আপনার কাজটা আমার কাছে উল্টো বলে মনে হয়েছে, তাই আমি আপনার কাজের বিনিময়ে প্রশ্ন করলাম। আপনি যখন শর্ত দিয়েছেন, আমি নবী মুসা বললাম, না না না, এরপরে আর কোনো প্রশ্ন আপনাকে করব না। আল্লাহ পাকের নেক বান্দা খিজির আলাইহিস সালাম মুসা নবীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, খানিকটা দূর যাওয়ার পর এক লোকালয় এলাকায় পড়ে গেল। ওখানে যাওয়ার পরে কয়েকজন বাচ্চারা এরা নিজেদের ভিতরে খেলাধুলা করছিল। আল্লাহ পাকের বান্দা হযরত খিজির আলাইহিস সালাম সেখান থেকে একটা বাচ্চাকে ধরে নিয়ে তার ধর থেকে মাথাটা আলাদা করে দিলেন এক টান মেরে। বাচ্চাটা ছটফট করতে করতে মারা গেল। মুসা আলাইহিস সালাম জালালি মেজাজের নবী, উনি দেরি না করে প্রশ্ন করে বসলেন, আল্লাহর বান্দা খিজির, এটা কেমন কথা? এই মাসুম বাচ্চাগুলি ওরা খেলাধুলা করতেছিল, ওরা কোনো অন্যায় করেনি, কোনো দোষ করেনি, বিনা কারণে আপনি একটা বাচ্চাকে তুলে নিয়ে তার ধর থেকে মাথাটা কেন আলাদা করে দিলেন? এই কাজটা তো করা আপনার মোটেও ঠিক হয় না। আল্লাহ পাকের বান্দা খিজির আলাইহিস সালাম বলেছিলেন, ও নবী মুসা, তুমি বলেছিলে আমার সঙ্গে চলবে, কিন্তু আমার কাজের কোনো প্রশ্ন করবে না। ইতিপূর্বে এমন প্রশ্ন তুমি করেছিলে, আবার এখনো তুমি প্রশ্ন করো। যদি তুমি প্রশ্ন করো তাহলে আমি আমার সঙ্গে তোমায় নেব না।
আচ্ছা বলুন, এই কাজটা কি আমরা শুনে ভালো বলে মনে হচ্ছে? একটা মাসুম বাচ্চা কয়েকটা বাচ্চার সঙ্গে খেলাধুলা করছে, আর খিজির আলাইহিস সালাম তাকে ধরে নিয়ে আর তার গলাটা মাথাটা আলাদা করে দিল। এ তো মুসা আলাইহিস সালাম কেন? আমরা কেউ হলেই সঙ্গে সঙ্গে প্রশ্ন করতাম যে এটা কেমন কাজ? আর মুসা আলাইহিস সালাম আমাদের থেকে তারও রাগী। উনি বললেন যে এটা করা মোটেও ঠিক হয়নি। আর খিজির আলাইহিস সালাম বললেন, আমার কাছ থেকে জ্ঞান নিতে গেলে তোমাকে চুপচাপ থাকতে হবে, আমি যা করব সেগুলি দেখতে হবে। মুসা আলাইহিস সালাম চিন্তা করছে যে আমি সেই বক্তব্য দিতে দিতে একজন প্রশ্ন করেছিল এ জামানার জ্ঞানী কে? আমি বলেছিলাম আমি নবী মুসা। তো আল্লাহ নারাজ হয়ে বলল, মুসা তোমার থেকে আরো জ্ঞানী লোক আছে, আর তোমার থেকে জ্ঞানী যে সে অমুক জায়গায় আছে, আর এখন আমি তানার কাছে এসেছি জ্ঞান নেওয়ার জন্য। সুতরাং এখন আমায় ধৈর্য ধারণ করতে হবে। উনি ক্ষমা প্রার্থনা করে বললেন, হুজুর আপনি আমায় মাফ করে দিন, আমি আর আপনার কোনো কাজের প্রশ্ন করব না। আল্লাহ পাকের নেক বান্দা হযরত খিজির আলাইহিস সালাম মুসা নবীর সঙ্গে করে নিয়ে চলতে লাগলেন। ও জানেরা যুবকেরা, অনেক দূর হাঁটার পরে মুসা আলাইহিস সালামের প্রচন্ড ক্ষুধা লাগলো। মুসা নবী বললেন, ও আল্লাহর বান্দা, না না না, আমি আর হাঁটতে পারি না, আমার প্রচন্ড ক্ষুধা লাগলো। আমি বাড়ি থেকে একটা মাছ ভাজা করে নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু সেই মাছটা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে নদীর মধ্যে চলে গেল। আমার তো খাওয়া দাওয়া হয় নাই, প্রচন্ড কষ্ট আমার হয়, প্রচন্ড আমার ক্ষুধা লেগেছে। এই সময় কোনো খাবার দাবারের ব্যবস্থা হবে নাকি? খিজির আলাইহিস সালাম বললেন, এ নবী মুসা, আমি এক জনপদ এলাকায় যাব, ওখানে যাওয়ার পর ওই জায়গার ওখানকার মানুষের কাছে তুমি খাদ্য চাইবে। আল্লাহ পাকের প্রিয় নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই এলাকাতে চলে গেলেন যেখানে অনেক মানুষের বসবাস। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দারা, আমরা দুইজন মুসাফির, আমাদের ঘর অনেক দূরে, আমরা অনেক দূর থেকে পায়ে হেঁটে এসেছি। আল্লাহর বান্দারা, একটুখানি আমাদের জন্য কি খাবারের ব্যবস্থা তোমরা করে দেবে? আমরা হলাম তোমাদের মেহমান। প্রতিটা বাড়িতে বাড়িতে গেলেন, কিন্তু না না না, একজন বাড়িওয়ালা মেহমানদারি করানোর মতো সব সাহস দেখায় নাই, মেহমানদারি করাতে রাজি হয় নাই। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম হুজুর আমার প্রচন্ড রেগে গেলেন। আর মানুষের যখন ক্ষুধা লাগে এ সময় তার মেজাজটাও গরম থাকে, আর মানুষের পেট ভর্তি থাকলে মেজাজটাও ঠান্ডা থাকে। কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের পেটে ক্ষুধা এত জায়গায় বলল, কোন বাড়িতে খাদ্য দেয়নি, মুসা নবীকে মেহমানদারি করায়নি। মুসা আলাইহিস সালাম বুঝলেন যে এলাকায় আসলাম এই এলাকার লোকেরা খুব কৃপণ, সেজন্য মেহমানদারি করায়নি। এরপরে খানিকটা আগিয়ে গেছে, শরীরটা দুর্বল দুর্বল এই অবস্থায়, আর হঠাৎ খিজির আলাইহিস সালাম দেখেছে কি যে একটা বাড়ির দেওয়াল আপনার পাশে একটা নদী মতো আছে, আর সেই নদীর দিকে হেলে গেছে অনেকটাই। আর খিজির আলাইহিস সালাম মুসা নবীকে বললেন, আরে ধরো দেয়ালটা। বা খিজির আলাইহিস সালাম তিনি একা সেই দেয়ালটা ধরলেন আর বিসমিল্লাহ বলে দেওয়ালটা ঠেলে দিলেন, আর দেওয়ালটা যে হেলেছিল একদম সোজা হয়ে দাঁড়িয়ে গেল। মুসা আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখার পর উনি পিছনের কথা ভুলে গেলেন। উনি আবার বললেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা খিজির, এটা কেমন কাজ? আমরা এদের বাড়ি খাদ্য চাইলাম, মেহমান হওয়ার জন্য বললাম, গোটা এলাকার মানুষের কাছে খাদ্য চাইলাম, না না না, কেউ আমাদের খাদ্য দিল না, আমাদের কেউ মেহমানদারি করানোর মতো রাজি হলো না। আর বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে হেলে যাওয়া পাঁচিল আপনি কেন ঠিক করে দিলেন? এটা তো আপনার উপকার করা ঠিক হয় নাই। খিজির আলাইহিস সালাম মুচকে হেসে দিয়ে বললেন, ও মুসা, না না না, তুমি আমার সঙ্গে আর থাকতে পারবে না। একবার ছাড় দিয়েছি, দুবার ছাড় দিয়েছি, তৃতীয়বারেও আমার কাজের উপরে তুমি প্রশ্ন করে দিয়েছো। ও নবী মুসা, এবারে চলে যাও, তুমি তোমার বাড়ি, তুমি তোমার ঘরে, আর আমি আমার সঙ্গে তোমায় নেব না।
একবার মাফ করলাম, দ্বিতীয়বার মাফ করলাম, তৃতীয়বারও প্রশ্ন করলে তো মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে হুজুর, আজ যখন আমায় নেবেন না তো এই তিনটে উল্টো কাজ কেন করলেন তার জবাব আপনাকে একটু দিতে হবে হুজুর। আপনি একটু বলুন, ওই যে নৌকাওয়ালা ভাড়া না নিয়ে নদী পার করালো আর আপনি নৌকার তক্তা খুলে দিলেন, এটা কোন যুক্তিতে, এটা কিসের জন্য করলেন একটুখানি বলুন, আমি জ্ঞান পেতে চাই। আল্লাহ পাকের নেক বান্দা খিজির আলাইহিস সালাম বললেন, ও নবী মুসা, আমি তার নৌকার একটা তক্তা খুলে দিয়েছি, তোমার চোখে মনে হলো আমি তাকে ক্ষতি করে দিলাম, আমি তাকে লস করে দিলাম। না না না, আমি তাকে ক্ষতি আর লস করিনি, বরঞ্চ আমি তাকে উপকার করে দিয়েছি। উপকারটা কেমন জানো? ওই মানুষটা যিনি নৌকার মাঝি, গরিব মানুষ, নৌকা চালিয়ে তার পেট চলে, এর পাশেই একটা বিরাট বড় জালিম বাদশা রয়েছে। এই জালিম বাদশার বাড়ি নদীর পাশে। নৌকাটা নিয়ে যখন জালিম বাদশার কাছে চলে যাবে, জালিম বাদশা তার দলবলকে লেলিয়ে দিয়ে এই গরিব মাঝির নৌকাটা কেড়ে নিত। এই গরিব মাঝির একটা নৌকা চলে যাওয়া মানে তার বিরাট একটা ক্ষতি হয়ে যেত। এই কারণে আমি আল্লাহর বান্দা খিজির তার নৌকার একটা তক্তা তুলে দিলাম, তাতে পানি ঢুকে গেল আর ওই নৌকাটা নদীর পাড়ে দাঁড়িয়ে গেল, আর চলার ক্ষমতা রাখলো না। তবে ওই মাঝিটা পরবর্তী সময় ওই নৌকাটা মেরামত করে নেবে, আর ওই জালিম বাদশা তখন আর ওখানে থাকবে না। সুতরাং এই লোকটার নৌকাটা নষ্ট হবে না, জালিম বাদশা নিতে পারবে না। আসলে নবী মুসা ওই মাঝির উপকার করার জন্য, আমি বৃহৎ উপকার করার জন্য তাকে একটা ছোট্ট ক্ষতি করেছিলাম। জোরে বলে মুসা আলাইহিস সালাম বললেন, জি হুজুর আপনি ঠিকই বলেছেন, ওই জালিম বাদশার কাছে গেলে পুরো নৌকাই নিয়ে নিত, আর আপনি একটা তক্তা খুলে দিয়েছেন, ও মাঝি পরে মেরামত করে নিতে পারবে। আসলে আপনি মাঝির উপকার করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর এটা তো বুঝলাম, তো ওই যেতে যেতে কয়েকজন বাচ্চা খেলাচ্ছিল, আর হঠাৎ করে একটা বাচ্চা তুলে ধর থেকে মাথা আলাদা করলেন কেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম বলেছিলেন, এ নবী মুসা, ওই বাচ্চাটার আব্বা মা হলো আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ পাকের নেক বান্দি, কিন্তু আনফরচুনেটলি এ বাচ্চাটা নালায়েক, এ বাচ্চাটা হতভাগা, এ বাচ্চাটা বদমাইশ, এ বাচ্চাটা বড় হওয়ার পরে বিশাল দুষ্টুমি, বদমাইশি, অন্যায় অপরাধ করবে। আর তার সৎ আব্বা মা এই বাচ্চাটার অন্যায় অপরাধ করার কারণে তাদের নামাজি পরেজগার আল্লাহওয়ালা আব্বা মায়ের মাথাটা নিচু হয়ে যাবে। অনেকে হয় না, আব্বা মা ভালো, সন্তান খারাপ। আবার ভাইজানেরা, সেই খারাপ সন্তানের দ্বারা পিতামাতার ইজ্জত সম্মান আর সমাজে কিছু থাকে না। খিজির আলাইহিস সালাম বললেন, ও নবী মুসা, ওই বদমাইশ বাচ্চাটা আগামী দিনে যে বদমাইশ হবে, পিতামাতার ইজ্জত নষ্ট করবে, আল্লাহ পাকের হুকুমে আমি তাকে হত্যা করে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারে, ওই দাম্পত্যে আমার আল্লাহ আবার সন্তান দান করে দেবেন। ওই সন্তানটা নেক সন্তান হবে, ওই সন্তানটা পরেজগার হবে, ওই সন্তানটা আল্লাহওয়ালা হবে। এই সন্তানটা আব্বা মায়ের মুখ উজ্জ্বল করবে, সম্মান রক্ষা করবে। এই কারণে এই ছেলেটাকে মেরে দিলাম, এ বড় হওয়ার পরে নালায়েক হবে। মুসা আলাইহিস সালাম কথাটা শোনার পরে বললেন, আল্লাহ আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমায় সত্যি একজন জ্ঞানী মানুষের কাছে পাঠিয়েছে, আপনার থেকে আমি সঠিকতম জ্ঞান পেয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম, আপনি বলুন, আমরা খাবার চাইলাম একটা জনপদে, একটা এলাকায়, কেউ আমাদের খাবার দিল না, অথচ হেলে যাওয়া পাঁচিল কেন আপনি সোজা করে দিলেন? এর কারণটা একবার আপনি আমায় বলবেন। খিজির আলাইহিস সালাম বলেছিলেন, ও নবী মুসা, ওই ঘরের পাঁচিলটা হলো একটা এতিম বালকের, যার আব্বা মা নাই,
কিন্তু এতিম বালকের আব্বা মা ওই পাঁচিলের দেওয়ালের মধ্যে সে অনেক সোনা দানা টাকা পয়সা রেখে গেছে, আর তার আব্বা মা ছোটবেলায় চলে গেল, আর মনে মনে চিন্তা করলো আমার সন্তানের জন্য এই দেওয়ালের মধ্যে আমি ভান্ডার করে গেলাম। আগেকার যুগে দেখা যেত যে খুঁটি কেটে ওখানে পয়সা রাখতো। হ্যাঁ, আপনার অনেক সময় দেখা যেত আপনার মাটির দেওয়ালের মধ্যে ওখানে একটা গর্ত করে সেখানে পয়সা জমাতো মানুষ। তো এই দেওয়াল ভাঙা পড়লে এই পয়সাগুলো সব বেরিয়ে যায়। খিজির আলাইহিস সালাম বললেন, মুসা নবী শোনো, যদি পাঁচিলটা পড়ে যেত তো পয়সাগুলি এতিম বালকরা পেত না, গ্রামের লোকেরা এরা লুট করে নিয়ে নিত, আর এই মাসুম বাচ্চাগুলি বঞ্চিত হতো। ওরা খাদ্য দেয়নি, তাতে কি হয়েছে? আমি এতিমের পাঁচিলটাকে সোজা করে দিয়ে এতিমের উপকারটা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনি বুঝলেন যে সত্যি আল্লাহ আপনাকে অনেক ইলম আর জ্ঞান দিয়েছেন, সুতরাং ওই জ্ঞান আল্লাহ আমায় দেয়নি, তাই আমি মুসা কোনদিন আর বলবো না আমি জ্ঞানী, বরঞ্চ সবথেকে আল্লাহ আমার থেকেও আপনাকে বেশি জ্ঞান দান করেছেন, আর সেই জ্ঞানগুলি নিয়ে মানুষের ক্ষতি নয় বরঞ্চ মানুষের আপনি উপকারী করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, খিজির আলাইহিস সালাতু সালামের থেকে মুসা আলাইহিস সালাম তিনি ঘরে আসলেন, আর আসার পরে আল্লাহ দ্বীন প্রচার তিনি করতেন। এরপরে আর কোনদিন তানাকে কেউ যদি বলতো মুসা এ জামানার জ্ঞানী কে, উনি বলতেন আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে কে জ্ঞানী, তবে আমি বেশি জ্ঞানী নয় এটা আমি বলতে পারি। তাই আমি এই শব্দটা বাদ দেওয়া লাগবে আমাদের কি জবান থেকে, আমাদের মানসিকতা থেকে। আমার ভাইয়েরা, তবে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর নৈকট্য হাসিল করার রাস্তা দেখিয়ে দেবেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলহাজ মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব হুজুর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা জনাব আলহাজ মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব হুজুর, নারে তাকবীর। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, অত্যন্ত আমার মহব্বতের আমার আব্বাজানের মতো যাকে আমি মহব্বত করি, শ্রদ্ধা করি, তিনি এসেছেন আপনাদের কাছে। অনেক প্রবীণ আলেম, অনেক বয়োজ্যেষ্ঠ